সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 19 এপ্রিল 2010 সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। দেশের শীর্ষস্থানীয় বামপন্থী রাজনীতিবিদরা সরকারদলীয় ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের নাম পরিবর্তন করে চাপাতি লীগ হিসেবে নামকরণ করার কয়েকদিনের মধ্যেই অভিনব পন্থায় ছাত্রলীগের নেতৃত্ব বাছাই শুরু করেছেন পাবনা জেলা ছাত্রলীগের অভিভাবক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। দুশ্চরিত্র, লম্পট এবং মাদকাসক্তদের ভিড়ে ছাত্রলীগের চরিত্রবান নেতাকর্মীদের সংকটে গভীরভাবে উদ্বিগ্ন মন্ত্রী মহোদয় নেতৃত্ব প্রত্যাশী ছাত্রলীগ কর্মীদের রক্ত পরীক্ষা করে চরিত্র মূল্যায়নের অভিনব ঘটনায় সাধারণ ছাত্র সমাজে মিশ্র প্রতিক্রিয়ার সংবাদ ছেপেছে ভোরের কাগজ, কালের কণ্ঠ, জায়জায়দিন ও আমার দেশ। বিভাগীয় নগরী খুলনায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক মহাসমাবেশে যোগদান করতে যাওয়ার পথে যশোর এবং বাগেরহাটের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গুলিবর্ষণ করার ঘটনায় খবর ছেপেছে সমকাল, আমার দেশ ও প্রথম আলো। সিলেট মহানগরীতে জনপ্রিয় একজন সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলায় সংবাদ ব্যক্তিত্ব ফতেহ ওসমানী গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সংবাদ। একই জেলার বালাগঞ্জে আওয়ামী যুবলীগ ক্যাডাররা একজন সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার খবর। রংপুরের বদরগঞ্জে গণমাধ্যম কর্মীর উপর সন্ত্রাসী হামলা এবং শরীয়তপুরে একটি পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার সংবাদ এসেছে শীর্ষ নিউজ, bdnews24.com, আমাদের সময়, ভোরের কাগজ, প্রথম আলো এবং যুগান্তরে। পটুয়াখালী, পিরোজপুর ও নওগাঁয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর অত্যাচার, নির্যাতন ও ভূমিদস্যুতার সংবাদ এবং দুর্বিষহ নির্যাতনের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুরে 10টি সংখ্যালঘু হিন্দু জেলে পরিবার বাড়িঘর ছেড়ে ভারতে চলে যাওয়ার খবর ছেপেছে যথাক্রমে সমকাল, bdnews24.com এবং প্রথম আলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের লাগাতার ধর্মঘট এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ার খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগ নেতার বেপরোয়া চাঁদাবাজি। টিএসসি এলাকায় আবারও নিরীহ সাধারণ ছাত্রী লাঞ্ছিত হওয়ার সংবাদ এবং জামালপুর সদরে লাগাতার ছাত্রী নির্যাতনের মুখে একটি স্কুলের পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার খবর এসেছে প্রথম আলো, ভোরের কাগজ, জায়জায়দিন, কালের কণ্ঠ, মানবজমিন, যুগান্তর, আমাদের সময়, bdnews24.com এবং শীর্ষ নিউজে। জেলা শহর ফরিদপুরে ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদকের বেপরোয়া দখলবাজির প্রতিবেদন। বরিশাল বিএল কলেজে ছাত্রলীগ নেতাদের লুটপাট কাহিনী। বগুড়ায় আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা একজন নিরীহ কলেজ ছাত্রীকে অপহরণ করার সংবাদ। পিরোজপুরের স্বরূপকাঠিতে দলীয় ক্যাডারকে ছাড়িয়ে নিতে ছাত্রলীগ নেতাকর্মীরা থানায় হামলা করে 5 জন পুলিশকে আহত করার খবর এবং সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়ার উপর একটি প্রতিবেদন করেছে জায়জায়দিন, যুগান্তর, শীর্ষ নিউজ, bdnews24.com এবং প্রথম আলো। পুরান ঢাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত 8 জন ছাত্রলীগ ক্যাডারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রক্টর থানা থেকে ছাড়িয়ে আনার সংবাদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের বেপরোয়া জুয়ার আসর ও মাদক ব্যবসার খবর এবং কিশোরগঞ্জে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার গুণধর পুত্রের বেপরোয়া সন্ত্রাসী তৎপরতায় খবর করেছে মানবজমিন, যুগান্তর, প্রথম আলো এবং কালের কণ্ঠ। ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়, নওগাঁয় এলজিআরডি, সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ড এবং নেত্রকোনায় বিভিন্ন সরকারি রিলিফ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে প্রতিবেদন করেছে ভোরের কাগজ, কালের কণ্ঠ, সমকাল এবং জায়জায়দিন। বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড় এবং মানিকগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধারা বিক্ষোভ প্রদর্শনের সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, জায়জায়দিন, প্রথম আলো সহ আজকের অধিকাংশ পত্রিকাই। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।